আটা মাখতে মাখতে একটু কথা বলি। মা বাবা বয়স্ক হয়ে গেলেন না, তাদেরকে ফেলে দেবেন না। কিছু কিছু, সবাই না, কিছু কিছু আছে, ছেলে মেয়ে আছে যারা মা বাবা বয়স হয়ে গেলে তাদেরকে বোঝা মনে করে, তাদেরকে ফেলে দায়িত্ব নিতে চায় না। হয়তো পয়সা থাকলেও তারা দেখতে চায় না। আমি আমার কথা দিয়ে বলি, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন। গলায় ক্যান্সার ছিল, কিছু খেতে পারতো না। আমি কাজ থেকে আসতাম 1টার সময়, বাড়িতে এসে ওই গলা ভাত করে প্রেশারে সব ডাল সবজি সব সিদ্ধ দিয়ে দিতাম, ওটাই খেত, গিলতে পারতো না তো। আর রাত্রে দুধ রুটিটাকেও চটকে একদম নরম করে দিতে হতো, ওটাই খেত। মারা গেছো আমার হাতে, হাসপাতালে ভর্তি ছিল, আমার হাতেই মারা গেছে। মা বাবাকে দেখবেন, মা বাবার একটা আশীর্বাদ থাকে, জানেন তো। আমার বাবা যখন আমার কাছে আসে থাকে, হাসপাতালে যখন ভর্তি, মানে যখন লাস্ট দিনকে দেখাতে আসলো মেডিকেলে, তখন বললো, মনে আমার থাকার জায়গা নেই, আমাকে নিয়ে যাবি? আমি তো শুনে আকাশ থেকে বললাম, কোথায় নিয়ে রাখবো, আমার তো রাখার জায়গা নেই। এবার বিয়ের পর মেয়েদের অনেক অসুবিধা থাকে, হুট করে আমি ডিসিশন নিতে পারছিলাম না, কী করবো ভেবে পেতাম না, হাওয়াও করে কাঁদছি। বাবা চুপ করে বসে রয়েছে, আমি হাওয়াও করে কাঁদছি, কোথায় নিয়ে যাবো, কোথায় ফেলে, মানুষকে ফেলে যেতে পারবো না বাবা, যতই হোক বাবা তো। ফোন করলাম হিমাংশুর বাবাকে, মৌসুমি ধর, খুব সাহায্য করেছে মানুষটা আমাকে, বিপদের সময় খুব দাঁড়িয়েছে। এই যে 7 দিন আমাকে রাখতে দিয়েছে, 7 দিন না, 4 দিন কি 5 দিন, অনেক অনেক অনেক। তো কিছু মাথায় আসলো না, কী করবো ওই সময়। ফোন করলাম যে, দাদা আমাকে একটা ঘর দিন না, বাবাটাকে রাখবো, কোথাও রাখার জায়গা নেই, আপনি তো 2-3 দিন রাখার জায়গা দিন, তারপরে আমি ঘর দেখছি। ঘর বললেই তো পাওয়া যাবে না। তো বলার পরে বললো, আমি 5 মিনিট পরে আপনাকে ফোন করে জানাচ্ছি। আমরা তখন মেডিকেলে দাঁড়িয়ে, 5 মিনিট পরে ফোন করে বললো, বৌদি আপনি নিয়ে আসুন, বাবাকে রাখুন, কিন্তু 1 সপ্তাহ পর আমাকে ঘরটা তো ভাড়া দিতে হবে, তখন আপনাকে ঘরটা ছাড়তে হবে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি 1 সপ্তাহের জন্য আপনি আমাকে দিচ্ছেন যে অনেক। তো এদের দিন আমি ভুলতে পারবো না, জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আর একজন হচ্ছে সঞ্জু ভাইয়া, মেডিকেলে ভর্তি হওয়ার পর প্রত্যেকবার দেখাশোনা করা, এমনকি বাবার দাড়ি পর্যন্ত কাটিয়ে দেওয়া, একটা পয়সা কিন্তু আমার দিতে হয়নি হাসপাতালে। মানে যারা দেখাশোনা করে, বাবাকে দেখাশোনা পর্যন্ত করেছে। যত রাত্রে অবধি গেছি আমাকে দেখতে দিয়েছে, রাত 10টার সময় আমাকে দেখতে দিয়ে গেছে। তো সঞ্জু ভাইয়া, যেখানে তোকে ভালো থেকো, আমি তোমার পাশে আছি দিদিটা, এই বলছি। কারণ বাৎসরিক কাজ, এই মাসে 29 থেকে বাৎসরিক কাজ আমি মুখাগ্নি করেছি বাবার, তাই মনে পড়ছে, একটু বললাম। আর একজন পিসিরা তো আছি, পিসিরা দেখেছে, পিসিরা সাহায্য করেছে, পিসিরা, জ্যাঠুরো দাদারা, পিসিতো বোনরা। তারপরে মিনুদির কথা তো বলতেই হয়, মিনুদির কথা আমি বলতে পারবো না। মিনুদি ওই নতুন ঘর আমার বাবার জন্য ছেড়ে দিয়েছে, ভাড়া দিয়েছে। মিনুদির ঘরটা 1 মাসের জন্য পেয়েছি, 1 মাসের বেশি রাখতে পারিনি বাবাকে। জুবলি, বাবা রাত্রে রোজ দুধ খেত, তখন তোমার এত টাকা ছিল না, এত কাজ ছিল না, পারতাম না, সত্যি কথা যেটা। জুবলি আমাকে রোজ রাতে দুধ দিত, বাবার জন্য 1/2 গ্লাস করে দুধ দিত, সবজি দিত, বিট গাজর, ওর তো প্রোটিন লাগতো, সবজি দিত, এগুলো দিত। কেন মিথ্যা কথা বলবো, কারণ আমি দেয়নি, করেছে তো। এগুলো পেয়েছি, আমি সাহায্য পেয়েছি, কিন্তু রাখতে পারিনি আমি বাবাকে বেশি দিন। কারণ বাবা আমার কাছে 1 মাস ছিল, তারপরে ঘরটা ছেড়ে দিতে হলো বাবাকে। বললাম, তুমি পরের দিন পিসির বাড়িতে গিয়ে থাকো, আমি ঘর দেখে তারপর তোমাকে ডাকবো। তারপরে বাবা গিয়েছিল হাবড়া, জ্যাঠার বাড়িতে ছিল, ওখানে গিয়ে কিন্তু কাকিমার জ্বালা থাকতে পারিনি বেশি দিন, খুব কান্নাকাটি করতো, মোনা নিয়ে যায়, মোনা আয় না। একবার দেখতে গেলাম, দেখতে গিয়ে তখন ভালো ছিল। তারপরে যখন গেলাম তখন তো মারাই গেল। হাবড়া হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে যখন গেলাম, জানতাম না তো যদিন কি মারা যাবে।
আমাকে পিসি ফোন করে বললো, মামনি তো বাবার খুব শরীর খারাপ, দেখে আয় বাবাকে একবার গিয়ে। আমরা 5টার সময় গিয়ে পৌঁছালাম। পৌঁছে দেখার সঙ্গে সঙ্গে খুব কাঁদলো, না নিয়ে গেলি না আমাকে একবার তোর কাছে। খুব আসার ইচ্ছে ছিল আমার কাছে। আমি কী করে বলবো তাকে, আমি কোথায় রাখবো, রাখার জায়গাটা কোথায়। ব্যাপার যাই হোক, না কপালটা খুব ভালো, ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি সবাই এসছে। মানে মারা যাওয়ার সময়, যখন মারা যায়, আমি তো ওসব বুঝি না। আমার যখন খুব শরীর খারাপ, আমার এক মিস্তু দিদি এসে বললো আমাকে গিয়ে একটু দেখে আমাকে দূরে নিয়ে গেল, বললো আমাকে আমার পাশে বস, আমাকে একটু জল খাওয়া, বলে ওরা বেরিয়ে গেল। তো আমি যখন গেলাম বাবার কাছে, কাঁদছে, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, যে রক্ত আমি সহ্য করতে পারি না, রক্ত যা বেরোচ্ছে। তো আমি আমার এক দিদিকে বললাম কি, তুমি একটু কাপড় এনে দাও, মুখটা মুছিয়ে দিই। কেউ ছিল না, সময় আমি আর বাবা। তো বাবা বললো, মনে আমি বাথরুম করবো, বেডের মধ্যে শোয়ানো। বাথরুম করতে নামলো নিচে, প্যান ছিল, প্যানে বাথরুম করতে বসালাম। বাথরুম করতে বসে আর উঠলো না, ওখানে অনেক স্ট্রোক হয়ে গেছে হয়তো। তারপর আমি আর তুলতে পারছি না, এত শক্ত হয়ে গেছে, আমি তুলতে পারছি না। আমি যে ছেড়ে যাবো সেটাও করতে পারছি না, চিৎকার করছি, কাজ ডাকছি, ওকে ডাকছি। তারপরে সবাই এসে এত কাঠ হয়ে গেছে, তারপর ধরে বিছনা তোলা হয়। ডাক্তার এসে বললো মারা গেছে। খুব কষ্ট পেয়ে মারা গেছে আর কি। ব্লাড ক্যান্সার, ব্লাড না, গলায় ক্যান্সার ছিল। তো আপনাদের একটা কথা বলি, মা বাবাকে না কখনো বোঝা মনে করবেন না, যতটুকু পারবেন করবেন। আমি মুখাগ্নি করেছি, আমি মেয়ে হয়ে মুখাগ্নি করেছি। যেদিনকে মুখাগ্নি করি, যখন করি না, তখন মনে হলো কি, যখন মুখের দিকে তাকিয়ে মুখাগ্নিটা করছি, মনে হচ্ছে আমার শেষ নাড়ির টানটুকু আমার চলে গেল। নাড়ির টানটা আমার একটাই নাড়ির টান ছিল, বাবা। আর তো বাবা বলে ডাকতে পারবো না, আর মোনার নাম বলেও কেউ আমাকে ডাকবে না। যতই হোক বাবা তো, জন্মদাতা বাবা। পারিনি আমি এনে রাখতে আমার কাছে। শেষ বয়সে এসে থাকতে চেয়েছিল, কিন্তু যেহেতু আমার বাড়িঘর ছিল না বলে, ভাড়া ছিল বলে রাখতে পারিনি তাকে আমি। আমার এটা খুব আফসোস থেকে যাবে, সারা জীবন আমার এটা আফসোস থেকে যাবে যে আমি বাবাকে আমার কাছে আমি রাখতে পারিনি। তো আপনাদেরও বলবো, ছেলে হোক বা মেয়ে হোক, যতটুকু পারবেন মা বাবাকে দেখবেন, মা বাবাকে ফেলে দেবেন না। মা বাবাকে যতটুকু পারবেন করবেন, মা বাবার একটা আশীর্বাদ থেকে, জানেন তো। আমার বাবার কিন্তু আশীর্বাদ আছে আমার ওপর, যার জন্য আমি এত কষ্ট করার পরেও কিন্তু আমি এখনও কিন্তু রয়েছি, খারাপ হয়নি আমার কিছু এখন পর্যন্ত। বাবা মার একটা আশীর্বাদ থাকে, বাবা মাকে কখনো অবহেলা করবেন না। অনেকেই করে, সবাই না, সবার বদনাম করছে না, কিছু কিছু মানুষ আছে করে। আপনারা যে একটাই আশা করবো আপনারা কেউ করবেন না এরকম। বাবা যেখানেই থাকুক, ভালো থাকুক, হয়তো ভালো আছে। 29 তারিখটা গেলে হয়তো বাৎসরিক কাজটা শেষ হবে। আমি চেষ্টা করবো, যতটুকু পারবো আমি আমার থেকে করবো না। কাউকে খাওয়াবো টাওয়াবো না, কেন যাকে আমি খাওয়াতে পারি না তাকে আমি লোক খাইয়ে কী করবো? কোনো নাম গানও দেবো না, কোনো দরকার নেই আমার নাম গান দেওয়ার, লোক খাওয়ানোর। সে ঘাটে গিয়ে কাজ করে আসবো, যতটুকু করার আমি করবো, তারপর কী করবো দেখা যাবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি নাম গানও করতে পারবো না, কারণ আমি বেঁচে থাকতে যেটুকু করতে পারিনি, মরে গিয়ে লোক দেখি করানো আমার কোনো মানে হয় না, আমার মনে হয় যেটুকু আমার।